সিভিক ভলেন্টিয়ারদের জন্য জারি হলো নয়া নির্দেশিকা। রাজ্য পুলিশে সাহায্যকারী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সিভিক ভলেন্টিয়াররা। তবে তাদের কাজের পরিধি কতটুকু তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিভিন্ন মহলকে বিভিন্ন সময়ে। অনেক সময় দেখা যায় তাদের অনেক কাজ করতে তাদের পরিধির বাইরে এবং সেগুলো আইন বিরোধী বলে গণ্য হয়ে থাকে। আর এসবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় মামলা হয়েছে আদালতে এবং বিভিন্ন সময় তাদের কাজের পরিমণ্ডল অর্থাৎ এখতিয়ার নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। সিভিক ভলেন্টিয়ারদের এবার বাইক ও গাড়ি ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। গত কয়েক বছর ধরেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আদালত এবং সরকারের তরফে একের পর এক নির্দেশিকা জারি হলেও তা অধিকাংশ ক্ষেত্রে অমান্য করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। এরই মাঝে আরজিকর কাণ্ড এবং গত কয়েকদিন ধরে রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এসবের পরিপ্রেক্ষিতে এবার লালবাজার নতুন করে নির্দেশিকা জারি করল। রাজ্য জুড়ে বহু সিভিক ভলেন্টিয়ারদের দেখা গিয়েছে যারা পুলিশের স্টিকার লাগানো মোটর বাইক অথবা গাড়ি ব্যবহার করে থাকেন, কিন্তু এমনটা একেবারেই আইন বিরুদ্ধ। এরই পরিপ্রেক্ষিতে লালবাজার এবার নতুন নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশের কোনো সিভিক ভলেন্টিয়ার পুলিশের মোটর বাইক ব্যবহার করতে পারবেন না ডিউটি করার সময়। কেবলমাত্র পুলিশের মোটর বাইক ব্যবহার করতে পারবেন না এমন নয়, এর পাশাপাশি ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে কোনো সিভিক ভলেন্টিয়ার তাদের নিজস্ব মোটর বাইক অথবা গাড়িতে পুলিশ স্টিকার লাগাতেও পারবেন না। লালবাজারের তরফে মৌখিকভাবে এমনটাই সমস্ত থানাকে জানানো হয়েছে। আর এই নির্দেশিকার ফলে এবার পুলিশের মোটর বাইক নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ঘোড়া আপাতত বন্ধ হবে বলেই আশা করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কেবলমাত্র পুলিশের মোটর বাইক ব্যবহার করার অভিযোগ রয়েছে এমন নয়, এর পাশাপাশি আরো অনেক বড় বড় অভিযোগও রয়েছে। যেমন পুলিশের যে কাজ করা দরকার সেই কাজ একজন সিভিক ভলেন্টিয়ার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু তাও করতে দেখা যায়। এই ধরনের কাজ ঠেকানোর জন্য দিন কয়েক আগেই এক দফা নির্দেশিকা জারি করেছিল লালবাজার। আর এবার মৌখিকভাবে হলেও মোটর বাইক ও গাড়ি ব্যবহার নিয়ে জারি হলো নতুন নির্দেশিকা।